আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। একটি দৃশ্য কল্পনা করুন। রাতে বাবা অফিস থেকে বাসায় ফিরেছেন। ঘরে ঢুকেই দেখলেন ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত। বাবা রাগ করে বললেন, সারাদিন মোবাইল, পড়াশোনা করবি কখন? ছেলে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর বাবা নিজেই সোফায় বসে মোবাইল হাতে নিয়ে স্ক্রল করতে শুরু করলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে চলতে লাগলো সময়। এই দৃশ্যটি কি শুধু একটি পরিবারের? না, হয়তো আমাদের অনেকের ঘরেই প্রতিদিন এমনটা ঘটছে। প্রিয় অভিভাবক, আমরা চাই সন্তান আমাদের কথা শুনুক, কিন্তু সন্তান শুধু আমাদের কথা শোনে না, আমাদের জীবনও পড়ে। সে দেখে আমার বাবা অবসর সময় কিভাবে কাটান, আমার মা রাগ হলে কিভাবে কথা বলেন, আমার পরিবারে একে অপরকে কিভাবে সম্মান করা হয়। মনে রাখবেন, শিশুরা বই পড়ার আগেই মানুষ পড়তে শেখে। তাই শুধু উপদেশ দিয়ে নয়, নিজের জীবন দিয়েও সন্তানকে শিক্ষা দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শুধু ভাষণ দেননি, নিজের চরিত্র দিয়ে তাদের শিক্ষা দিয়েছেন। তাই তার কথা মানুষের হৃদয়ে পৌঁছেছিল। আজ একটা ছোট্ট কাজ করুন। বাসায় ফিরে মোবাইলটা দূরে রেখে দিন। সন্তানের পাশে বসুন, তার দিনের গল্প শুনুন। আপনি অবাক হয়ে দেখবেন, আপনার সন্তান আপনার উপদেশের আগে আপনার সঙ্গটাই খুঁজছিল। আজকের ভিডিও থেকে একটি কথাই মনে রাখুন, যে বাবা মা সন্তানের জন্য সময় দেন, তাদের কথাই সন্তানের হৃদয়ে জায়গা করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানদের জন্য উত্তম আদর্শ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।